আর্থিক কেলেঙ্কারির একাধিক বহুল আলোচিত মামলায় তদন্তকারী প্রাক্তন ইডি আধিকারিক সত্যব্রত কুমার ভারতীয় রাজস্ব পরিষেবা থেকে স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। তার এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছাবসর নেওয়ার আবেদন জানান, যা সম্প্রতি মঞ্জুর হয়েছে। কর্মজীবনে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন উচ্চ প্রোফাইল আর্থিক জালিয়াতি মামলাগুলির তদন্তের জন্য। সত্যব্রত কুমার ইডিতে কর্মরত অবস্থায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি এবং কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্ণধার বিজয় মাল্যর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই দুই মামলাই আন্তর্জাতিক স্তরে ব্যাপক চর্চিত হয় এবং ভারতের আর্থিক ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। তার সহকর্মীদের মতে, জটিল আর্থিক অপরাধের তদন্তে তার দক্ষতা এবং অভিজ্ঞতা সংস্থার জন্য অত্যন্ত মূল্যবান ছিল। তবে হঠাৎ তার এই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো বিতর্ক বা বিশেষ কারণ উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিজ্ঞ আধিকারিকদের অবসর তদন্ত সংস্থার কাজে ধারাবাহিকতার প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নতুন আধিকারিকদের জন্য এটি একটি বড় দায়িত্বের ক্ষেত্র তৈরি করবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি তদন্তে ইডির ভূমিকা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনা বাড়ছে। এই প্রেক্ষাপটে সত্যব্রত কুমারের স্বেচ্ছাবসর ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।